বয়স বাড়ার সাথে সাথে কি আপনার শরীরের পেশিগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে, থলথলে হয়ে যাচ্ছে, শরীরের শক্তি বা এনার্জি পাচ্ছেন না, হাঁটা চলা, ওঠা বসা বা সিঁড়ি ভাঙার ক্ষেত্রে পরনির্ভরশীল হয়ে বাঁচতে হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু ভিটামিন, মিনারেল এবং কিছু সুপার ফুডের ব্যাপারে বলবো, যেগুলো আপনি যদি নিয়মিত সেবন করেন সেক্ষেত্রে আপনার শরীরে পেশিগুলো 60 বছর বয়সেও থাকবে 30-এর মতো। দেখুন, 25 থেকে 35-এর মধ্যে আমাদের শরীরের যে গঠন থাকে, পেশিগুলোর যে গঠন থাকে, সেইগুলো কিন্তু টোনগুলো কিন্তু সবসময় স্মুথ থাকে, ক্লিয়ার থাকে, এর মধ্যে কোনো রকম থলথলে ভাব কিন্তু থাকে না। কিন্তু 40-এর উপরে বা 40-45-এর উপরে আমাদের পেশিগুলো ধীরে ধীরে থলথলে হয়ে যায়, পেশিগুলো ধীরে ধীরে শুকোতে আরম্ভ করে এবং 55-60-এর উপরে পেশিগুলো অনেকটা শুকিয়ে যায়। এক্ষেত্রে যখনই পেশিগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। পেশির যে ম্যাসগুলো কমে যায়, এর মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করে। আর যখনই আপনার শরীরে পেশির ম্যাসগুলো ক্রমশ শুকিয়ে যায়, পেশি দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, শরীরে শক্তি এবং এনার্জি পান না, তখনই কিন্তু আপনার শরীরে নানা রকম রোগ ভোগ এসে বাসা বাঁধে, তখনই আপনাকে পরনির্ভরশীল হয়ে বাঁচতে হয়। তাই বয়স বাড়ার সাথে সাথে এই যে পেশি শুকিয়ে যায়, এটাকে মেডিকেল টার্মিনোলজিতে সার্কোপেনিয়া বলা হয়। অর্থাৎ এই রোগটির নাম হচ্ছে সার্কোপেনিয়া। একটা নির্দিষ্ট বয়সে অর্থাৎ ইয়াংস্টারদের মধ্যে পেশির যে গঠন থাকে সেটা কিন্তু 40-এর পরে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 30-এর পর থেকেই এই সার্কোপেনিয়ার স্টেজটা শুরু হয়ে যায়। প্রতি 10 বছরে 5% করে পেশির যে ম্যাস আছে সেটা ক্ষয় হতে আরম্ভ করে, পেশি শুকিয়ে যেতে আরম্ভ করে। আর 40-45 থেকে শুরু করে 50-55-র উপরে কিন্তু পেশি দ্রুত গতিতে ক্ষয় হতে থাকে বা শুকোতে থাকে। তারপরেই আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি হয় এবং এই পেশি শুকিয়ে যাওয়ার কারণে আমাদের পরনির্ভরশীল হয়ে বাঁচতে হয়। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেল এবং সুপার ফুডগুলোর ব্যাপারে বলবো, আপনারা যদি নিয়মিত খেতে থাকেন 50-55-র উপরেও কিন্তু আপনার পেশি সবসময় সুটাম থাকবে, শক্তিশালী থাকবে, পেশি সবসময় টান টান থাকবে। আপনাকে মাংসপেশিজনিত কোনো রকম দুর্বলতা শরীরের মধ্যে ভোগ করতে হবে না, এমনকি আপনার বোনও স্ট্রং হয়ে যাবে, অর্থাৎ হাড় এবং জয়েন্টও শক্তিশালী হয়ে যাবে। দেখুন, আমাদের পেশিকে শক্তিশালী রাখার জন্য, একে মেরামত করার জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটি ভূমিকা রাখে সেটি হলো প্রোটিন। আর বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেশির মধ্যে এই প্রোটিন কিন্তু আস্তে আস্তে শুকোতে আরম্ভ করে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি12 ও বিভিন্ন রকম মিনারেল আছে যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়া ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পেশি বা মাসল বিল্ড আপের ক্ষেত্রে, যেটা বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকে, ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এই সার্কোপেনিয়ার সমস্যাকে কিন্তু বন্ধ করে দিতে পারে এই সমস্ত ভিটামিন, মিনারেলগুলো এবং এই ভিটামিন, মিনারেল সমৃদ্ধ যে সুপার ফুড বা খাবারগুলো আছে সেইগুলো। এইবার আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো সেই খাবারগুলো কি কি, যেগুলো নিয়মিত আপনি খেলে আপনার পেশি সবসময় শক্তিশালী থাকবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি ক্ষয়ে যাওয়ার যে সমস্যা আছে বা পেশি শুকিয়ে যাওয়ার যে সমস্যা আছে সেটা কিন্তু আর কখনোই হবে না। বরাবর আপনার পেশি কিন্তু মজবুত থাকবে এবং সুঠাম থাকবে। 1 নম্বর যে ফুডটি আছে সেটি হলো এগ, অর্থাৎ ডিম। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই প্রোটিন হলো মাসল বিল্ড আপ বা পেশির মেরামতির একটি অন্যতম উপাদান। প্রোটিন ছাড়া কিন্তু পেশি কখনোই ঠিক থাকবে না। এছাড়া ডিমের মধ্যে লিউসিন নামে এক ধরনের কম্পাউন্ড থাকে, যেটা আপনার মাসল রিপেয়ারিংয়ে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া ডিমের সাদা অংশের মধ্যে কোলিন নামক এক ধরনের পদার্থ থাকে, যেটা নিউরো ট্রান্সমিটারের কাজ করে। আপনার পেশি বা মাসেলের মধ্যে যে নার্ভাস সিস্টেম আছে সেটাকে ইমপ্রুভ করে দেয়, স্ট্রং করে দেয়, যে কারণে আপনার পেশির সমস্ত রকম কার্যকারিতাগুলো সঠিকভাবে চলে বা ফাংশানগুলো সঠিকভাবে চলে। এছাড়া ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আমরা খাবার দাবার থেকে যেসব ক্যালসিয়ামগুলো পাই সেই ক্যালসিয়ামগুলোকে শোষণ করার বা সঠিক জায়গায় কাজে লাগাতে সাহায্য করে এই ভিটামিন ডি। সুতরাং এই সমস্ত ভিটামিন, মিনারেলগুলো ডিমের মধ্যে থাকে। আপনি যদি নিয়মিত ডিম খান সেক্ষেত্রে আপনার কিন্তু মাসল স্ট্রং থাকবে, মজবুত থাকবে।
নিয়মিত 2টি থেকে 4টি হাফ বয়েল ডিম আপনাকে কিন্তু খেতে হবে। তবে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা সপ্তাহে 4 থেকে 5টি খাবেন। এইভাবে নিয়মিত খেলে কিন্তু আপনার পেশি সবসময় শক্তিশালী থাকবে। 2 নম্বর যে সুপারফুডটি আছে সেটি হলো আমন্ডস অর্থাৎ বাদাম। এই বাদামের মধ্যে এত বেশি পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আর আপনার মাসলকে তৈরির জন্য, এর মজবুতিকে ধরে রাখার জন্য ম্যাগনেসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ম্যাগনেসিয়াম ছাড়াও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এই ভিটামিন ই এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। আপনি যদি নিয়মিত বাদাম খেতে পারেন কিন্তু আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ধীরে ধীরে কমতে থাকবে। আর এই অক্সিডেটিভ ড্যামেজের কারণেই কিন্তু মাসেলের যে কোষ বা কলাগুলো আছে সেগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বা শুকোতে আরম্ভ করে। এছাড়া আমন্ডস কিন্তু এক প্রকার লো কার্ব ডায়েট হয়ে থাকে। এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম হয়ে থাকে, যে কারণে আমাদের শরীরে ধীরে ধীরে এনার্জি বা শক্তি দেয়, এবং যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রেও কোনো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া আমন্ড বা বাদাম কিন্তু প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের খুব ভালো উৎস। তাই নিয়মিত 10 থেকে 15টি খোসা সমেত আমন্ড বা বাদামকে আপনি রাত্রে ভিজিয়ে দিন এবং সকালে সেইগুলোকে সুন্দর করে চিবিয়ে খেয়ে নিন। বা অন্যান্য সময় যখন আপনার ক্ষুধা লাগে, স্ন্যাক্স খাওয়ার জায়গায় আপনি 4-5টি করে আমন্ড খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীরে শক্তি এনার্জি বাড়বে যেমন একদিকে, অপরদিকে আপনার মাসলে ধীরে ধীরে বিল্ড আপ হবে। বয়সকালে মাসল বা পেশিকে ধরে রাখার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই 3 নম্বর সুপারফুডটি, যেটি হলো ব্রোকলি। ব্রোকলিকে সুপারফুড বলা হয় এই কারণেই, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অনেকেই জানেন না যে ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে বাড়িয়ে দেয়। আর আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার যত বাড়বে, শরীরের সব কার্যকারিতাগুলো সঠিকভাবে হবে। যেমন মাসল বিল্ড আপ বা পেশি গঠনের বা মেরামতির যে প্রসেসটা আছে সেটা ইমিউনিটি পাওয়ার বেড়ে গেলে খুব সুন্দরভাবে হবে। যেহেতু ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশানকে বাড়িয়ে দেয়। আর এই কোলাজেন হলো এমন এক প্রকার গুরুত্বপূর্ণ প্রোটিন যেটা আমাদের শরীরে পেশি, লিগামেন্ট, কার্টিলেজ এবং বোনসকে সঠিক রাখতে, স্ট্রং রাখতে এবং মজবুত রাখতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ব্রোকলির মধ্যে সালফোরাফিন নামে এক ধরনের কম্পাউন্ড পাওয়া যায় যেটা শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কমায়। আপনারা সকলেই জানেন যে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এমন একটি জিনিস যেটা অকালে আপনার শরীরকে ভেঙে দিতে পারে। এই অক্সিডেটিভ স্ট্রেস কিন্তু সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এছাড়া ব্রোকলির মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে, যেটা বরাবর আপনার মাসলকে মজবুত এবং শক্তিশালী রাখতে সাহায্য করে। 4 নম্বরে আপনাদের যে সুপারফুডটির কথা বলবো সেটি হলো ব্যানানা অর্থাৎ কলা। এই কলা এমন এক ধরনের সুপারফুড, এটা সকল বয়স্কদের জন্য সুপারফুডের ভূমিকা পালন করে। এর মধ্যে এমন কিছু ভিটামিন, মিনারেল থাকে যেগুলো মাসলকে সবসময় শক্তিশালী রাখতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার জন্য আমাদের শরীরে যে কোনো মাসল বা পেশি এই যে কন্ট্রাকশান এবং রিল্যাক্সেশনের প্রসেসটা খুব সুন্দর হয়। এছাড়া ব্যানানার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা আপনার শরীরকে কিন্তু সব দিক দিয়ে মজবুতি দেয়, এমনকি আপনার চোখের দৃষ্টিশক্তিকে প্রখর রাখতে সাহায্য করে। যারা সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের জন্য বলে রাখি যে খুব বেশি পাকা কলা তারা খাবেন না, একটু কাঁচা অবস্থায় খাবেন, এতে সুগারের লেভেল বাড়ার সম্ভাবনা থাকবে না। বয়স বাড়ার সাথে সাথে এই যে আপনার শরীরে পেশিগুলো শুকিয়ে যায়, বিশেষত হাত পায়ের পেশি শুকিয়ে গেলে সেখান থেকেই কিন্তু আপনার দুর্বলতা শুরু হবে। আপনি হাঁটাচলা করতে পারবেন না, নিত্য নৈমিত্তিক যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে পারবেন না। আর গবেষণা বা অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি রিসার্চ পেপারে জানা যায় যদি আপনার পেশি এবং বোন অর্থাৎ হাড় ঠিক না থাকে সেখান থেকেই কিন্তু আপনার মৃত্যু ধীরে ধীরে শুরু হয়ে যায়। তাই পেশিকে আমাদের কিন্তু সবসময় সঠিক এবং শক্তিশালী রাখতে হবে। 5 নম্বরে যে সুপারফুডটি আছে সেটি হচ্ছে লিন মিট অর্থাৎ চর্বি ছাড়া যে লাল মাংস পাওয়া যায়, সেটা চিকেন হতে পারে, বিফ হতে পারে বা মাটন হতে পারে। সবেরই যে চর্বি ছাড়া লাল মাংস আছে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই আয়রন কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা পেশিতে, প্রত্যেকটা কোষকলার মধ্যে অক্সিজেনকে বহন করে নিয়ে যায়। আর অক্সিজেন যত বেশি পরিমাণে যাবে
তত কিন্তু আমাদের পেশির মধ্যে এনার্জি প্রোডাকশানের কাজটা বেশি হবে, পেশি বিল্ড আপ ভালো হবে, পেশি স্ট্রং এবং মজবুত হবে। এছাড়া এই লিন মিটের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ভিটামিন B12 থাকে। এই ভিটামিন B12 কিন্তু আপনার নার্ভাস সিস্টেমগুলোকে স্ট্রং করে পেশির মধ্যে। এই নার্ভাস সিস্টেম যত ভালো কাজ করবে আপনার পেশিও কিন্তু তত শক্তিশালী এবং সুঠাম থাকবে। 5 নম্বরে আপনাদের বলবো মিল্ক এবং ডেয়ারি প্রোডাক্টের কথা, অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত যে কোনো খাবার, যেমন দুধ, দই, ঘি, পনির, মাখন ইত্যাদি। এদের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং প্রোটিন থাকে, যেগুলো আপনার শরীরে পেশি তৈরির জন্য, বিশেষত বয়সকালে যে পেশি শুকিয়ে যায় সেটাকে রিপেয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই দুগ্ধজাত জিনিসের মধ্যে কিন্তু ক্যাসিন এবং ওয়ে প্রোটিন থাকে, যেটা পেশি যে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় বা কমে যায়, এই পেশিগুলো ধীরে ধীরে মারা যায়, সেগুলোকে আবার পুনরায় রিপেয়ার করতে সাহায্য করে। তাই প্রতিদিন দুধ খাবেন বা দুগ্ধজাত যে কোনো খাবার খেতে পারেন। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা কিন্তু বিশেষ নিয়মে খাবেন, যেমন যদি দুধ খান সেটাকে বারবার গরম করে উপরে সরটাকে ফেলে দিয়ে তারপরেই খেতে হবে, তবে কিন্তু আপনার পক্ষে এটা কাজের হবে। 7 নম্বরে যে খাবারের কথা বলবো, যে 50-55 পরে পেশিকে শক্তিশালী রাখার জন্য ফ্যাটি ফিশ অবশ্যই খাওয়া উচিত, যেমন টুনা, সার্ডিন, স্যালমন, ম্যাকরেল। তবে এই সব মাছ আমরা সুপার মার্কেট ছাড়া পাবো না বা এগুলো খুবই দামি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার গায়ে গঞ্জে যে বড় সাইজের চর্বিওয়ালা বা তেলযুক্ত মাছ পাওয়া যায় সেগুলো আপনারা খেতে পারেন। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে এবং হাই কোয়ালিটি প্রোটিন থাকে, যেটা আপনার মাসল বিল্ড আপে বা পেশির গঠনে বা মেরামতিতে খুব সুন্দরভাবে সাহায্য করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি তৈলাক্ত বা ফ্যাটি ফিশ খান সেক্ষেত্রে আপনার শরীরে একটি গুরুত্বপূর্ণ জিনিস যাবে, যেটি হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে পেশির জন্য এতটাই গুরুত্বপূর্ণ, প্রায় 90% মানুষই জানেন না। শরীরে ফ্যাটি ফিশ খাওয়ার ফলে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যথার্থ পরিমাণে যাবে, যেগুলো আপনার মাসেলকে সবসময় টান টান রাখবে, স্ট্রং এবং মজবুত রাখবে। 8 নম্বরে যে খাবারটির কথা বলবো সেটি অনেকেরই জানা, সেটি হলো সুইট পটেটো অর্থাৎ মিষ্টি আলু। এই মিষ্টি আলু কিন্তু সকলের জন্য খুবই উপকারী। এর মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, তাই যারা ডায়াবেটিস বা সুগারের রোগী আছেন তাদের ক্ষেত্রেও ক্ষতির সম্ভাবনা থাকবেন না। প্রতিদিন যদি সুইট পটেটো বা মিষ্টি আলু আপনি খেতে পারেন, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে। এইগুলো আপনার শরীরে গিয়ে পেশিকে বিল্ড আপ করতে বা মাসলকে গঠন করতে সুন্দরভাবে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীরাও যদি খান সেক্ষেত্রে শরীরে কিন্তু খুব ধীরে ধীরে শক্তি বা এনার্জি বাড়বে, আর এর গ্লাইসেমিক ইনডেক্স কম থাকার জন্য দ্রুত রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাও বাড়বে না। এছাড়া মিষ্টি আলুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা আপনার শরীরে অক্সিডেটিভ ড্যামেজকে বা অক্সিডেটিভ স্ট্রেসকেও দূর করতে সাহায্য করবে। 9 নম্বরে যে খাবারটির কথা বলবো সেটি হলো স্পিনাচ অর্থাৎ পালং শাক। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যে আয়রন আপনার পেশির মধ্যে অক্সিজেনের সাপ্লাইকে বাড়াবে, এতে পেশি এনার্জি পাবে, শক্তিশালী হবে। এছাড়া এর মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক থাকে, যেগুলো সর্বোপরি আপনার পেশিকে শক্তিশালী এবং উন্নত রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে এই যে 8 থেকে 9টি স্পেশাল খাবার বা সুপার ফুডের ব্যাপারে বললাম, এইগুলোকে অল্টারনেটিভলি আপনারা খেতে থাকুন এবং এই সব খাবার দাবারের মধ্যে পূর্বে যেসব ভিটামিন মিনারেলের কথা বললাম, যেমন প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন B12, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এগুলো সবই প্রচুর পরিমাণে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সব খাবারের মধ্যে উৎকৃষ্ট মাত্রায় প্রোটিন থাকে, যেটা মূলত আপনার মাসেলকে বিল্ড আপ করে, এবং বাকি আনুষঙ্গিক যে ভিটামিন মিনারেলগুলো আছে সেইগুলো প্রচুর পরিমাণে থাকে। এইগুলো আপনার সাধ্যের মধ্যে, নাগালের মধ্যে, অল্প খরচের মধ্যে আপনি নিয়মিত বিকল্প হিসাবে খেতে থাকুন, একটার পর একটা, আস্তে আস্তে। তাতে কিন্তু আপনার পেশি শুকিয়ে যাবে না, 60 বছরের পরেও আপনার পেশি স্ট্রং এবং মজবুত থাকবে। আর এই যে সার্কোপেনিয়ার সমস্যা অর্থাৎ ধীরে ধীরে পেশি শুকিয়ে যাওয়ার যে সমস্যা, এটাতে আপনাকে কোনোদিন ভুগতে হবে না। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।